এই যে এইভাবে বান্ধে আল্লাহু আকবার। আল্লাহ তো মহান। তুমি নিয়ত এই যে আল্লাহু আকবার, তোমার হাত সোজা থাকতে হবে, হাত সোজা থাকতে হবে, হাত সোজা থাকতে হবে। আল্লাহু আকবার, হাতগুলি সোজা থাকতে হবে। তারপরে আমার আপনার যে আমরা নামাজ পড়ি যখন নিয়ত বাইন্দা, তারপরে কি একবার চাই ফ্যানের দিকে, আরেকবার চাই মসজিদের দিকে, আরেকবার চাই আরেকজনের দিকে, আরেকবার কি একমাত্রই তোমার সেজদার দিকে তাকাইতে হবে। কোন দিকে? তুমি যখন নামাজে দাঁড়াইছো তোমার চিন্তা করতে হবে আজকের যে নামাজ পড়তে, যে সুন্নত পড়ো এবং নফল পড়ো এবং ফরজ পড়ো, তোমার চিন্তাই করতে হবে এই নামাজটাই বুধ আমার জন্য জীবনের শেষ নামাজ। ঠিক কিনা? আমরা যখন নামাজ পড়ি, বাংলাদেশের অধিকাংশ মানুষের নামাজ, ও বাবা তোমার দাড়ি এমন ভাবে পাকাইছ, তুমি যখন রুকু দাও তোমার কোমর সোজা হয় নাই, তোমার কোমরের মধ্যে ব্যথা, এমন ভাবে তুমি সব কাজ করতে পারো, তোমার মাজার মধ্যে ব্যথা। আর যখন তুমি মসজিদে আসো তুমি রুকু ভালোভাবে দিতে পারো না। ঠিক কিনা? তোমার মাথা কোমর সোজা থাকতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম ভালোভাবে কমপক্ষে 3 বার কইতে হবে। কয়বার? কমপক্ষে 3 বার পড়তে হবে। যখন তুমি সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে কয়বার? 3 বার পড়তে হবে। ও বাংলাদেশের মানুষ লক্ষ্য করে শুনো রে বাবা, তুমি যখন মসজিদে যাও, তুমি বাড়িতেই নামাজ আদায় করো, তোমার একমাত্রই তুমি নামাজও দাঁড়াইছো আল্লাহু আকবার, আল্লাহ মহান। তুমি যখন দাঁড়াইছো নামাজ, আল্লাহ মহান। তুমি সেজদার দিকে তাকাইবা, তুমি কোনো চিন্তা করবা না আর এই দিকে সেই দিকে তাকাইবা না। এখন তো আমরা এমন ভাবে মসজিদে দাঁড়ায়া দেখি মসজিদের টাইলস